আরজিকর আন্দোলনের মুখ দেবাশিস আশফাকুল্লাদের বদলির নির্দেশ বাতিল, বড় রায় দিল হাইকোর্ট। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। চিকিৎসক দেবাশিস হালদার এবং আশফাকুল্লা নাইয়ার পক্ষে রায় দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য স্বাস্থ্য দপ্তর তাদের দুজনকেই অন্য হাসপাতালে পোস্টিং দিয়েছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দেবাশিস ও আশফাকুল্লা। গতকাল শুক্রবার তাদের ট্রান্সফারের নির্দেশ বাতিল করে দিল হাইকোর্ট। বিচারপতি ঋতব্রত কুমার মিত্র এই নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের তরফে জানানো হয়েছে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওই সিদ্ধান্ত ত্রুটিযুক্ত। শুধু তাই নয়, এই পোস্টিংয়ের সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য শিক্ষা দপ্তরের এসওপি বিরোধী। সেজন্যই ওই নির্দেশ বাতিল করা হলো। প্রসঙ্গত, এর আগে চিকিৎসক অনিকেত মাহাতোরও অন্যত্র পোস্টিং দিয়েছিল স্বাস্থ্য দপ্তর। তিনিও আদালতের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্টের নির্দেশে অনিকেতের ওই বদলির নির্দেশ বাতিল হয়েছিল। কলকাতা আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুন করা হয়েছিল। ওই ঘটনায় আন্দোলনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকদের একটা অংশ। ওই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন দেবাশিস হালদার, আশফাকুল্লা নাইয়া, অনিকেত মাহাতোরা। পরে আরজিকরের ঘটনায় সঞ্জয় রায় গ্রেপ্তার হয়। আদালতের নির্দেশে সঞ্জয় এখন জেলবন্দি। পরে স্বাভাবিক ছন্দে ফিরে আসে আরজিকর। কাজে যুক্ত হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই আবহে গত বছর জুন মাসে অনিকেত, দেবাশিস, আশফাকুল্লার অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়। জেলার হাসপাতালে তাদের বদলি করা হয়। আন্দোলনের মুখ ছিলেন বলেই কি তাদের অন্যত্র বদলি করা হলো? সেই প্রশ্নে ফের বিতর্ক ছড়ায়। তারা কিছুতেই ওই বদলির সিদ্ধান্তে রাজি নন, জানিয়েছিলেন অনিকেতরা। সেই বদলির নির্দেশের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হন তাঁরা। অভিযোগ উঠেছিল, নিয়ম মেনে কাউন্সেলিংয়ের প্রক্রিয়া না মেনে এই পোস্টিং দেওয়া হয়েছে। কোথায় নিয়োগ চান? সিনিয়র রেসিডেন্টদের কাছে সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। সেই বিষয়টি তাঁরা জানিয়েও ছিলেন, কিন্তু তারপরেও পছন্দের জায়গায় ওই তিনজন পোস্টিং পাননি। সেই নির্দেশের প্রেক্ষিতেই এদিন কলকাতা হাইকোর্ট বদলির সিদ্ধান্ত বাতিল করল। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।